আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন, শুক্রবারের দিন নামাজের সময় হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ওয়াজারুল বাই, তোমরা বেচা কেনা বন্ধ করে দাও। মানে দুনিয়ার যত কাজকর্ম রয়েছে, যখন নামাজের সময় হয়ে যাবে তখন সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে তোমরা নামাজের দিকে ধাবিত হও, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য মঙ্গল। নামাজের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা বুঝো। সম্মানিত হাজিরিন, এই যে নামাজ, নামাজের ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে কোরআনে। এই যে জুমার দিন আজান হওয়ার পরেও অনেক মুসলমান আছে দুনিয়াবি কাজকর্মে লেগেই থাকে, আছে না নাই? দুনিয়াবি কাজকর্মে পড়েই থাকে, নামাজের খবর নাই। আজান হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় চলে যায়, তারপরেও দুনিয়াবি কাজকর্মে সে লেগেই থাকে। অথচ সে যদি দুনিয়ার সামান্য এই কাজটা একটু ফেলে রেখে আল্লাহর কাছে আসতো, হাজিরা দিত, নামাজ পড়তো, তাহলে তার ওই কাজের মধ্যে বরকত দিতেন কে? আল্লাহ। নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ সেটা বলে দিয়েছেন। আমরা দুনিয়ায় জীবনযাপন করার সময় আমাদের উপর বিপদ আসে কিনা? কথা বলেন, বিপদ আসে কিনা? আছে। বিপদ আসে আমাদের উপর, অত্যাচার, নির্যাতন, জুলুম, অনেক কিছুই আসে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে, ধৈর্য ধরার সাথে এবং নামাজ আদায়ের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধরার মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধরার মাধ্যমে। আল্লাহ প্রথমে বলছেন বিসসাবরি, এরপরে বলছেন ওয়াস-সালাহ। আগে ধৈর্য ধরতে হবে, বিপদ যখন আসে আগে সবর করতে হবে, তারপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, যেটা নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যেমন কারো অসুখ হইলে শুরুতেই সে ডাক্তারের কাছে দৌড়ায়, আছে না নাই? শুরুতেই ডাক্তারের কাছে দৌড়ায়, অথচ সিস্টেম হওয়ার দরকার ছিল প্রথমেই তাকে ধৈর্য ধরা। আল্লাহ বিপদ দিয়েছেন, এই বিপদ থেকে আবার উদ্ধার করবেন কে? আল্লাহ। প্রথমে ধৈর্য ধরা, তারপর হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, তারপর দুনিয়াবি চেষ্টা করা। অসুখ যেহেতু হয়েছে অবশ্যই ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। আমরা যারা নামাজ পড়ি, শুধুমাত্র নিজে নিজে নামাজ পড়লে হবে না, একা একা নামাজ পড়লে হবে না। নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকেও নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারকে তুমি নামাজের জন্য নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজের মধ্যে লেগে থাকো। শুধুমাত্র পরিবারকে বললে হবে না, নিজেও পড়তে হবে, পরিবারকেও বলতে হবে। এরপর আল্লাহ বলতেছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছে কোনো কিছুই চায় না, কোনো টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না। আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে চাই তোমরা নিজেরা নামাজ পড়বে, পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিবে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, মুত্তাকি যারা রয়েছে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালে যে পরিণাম রয়েছে সেটা শুভ হবে, মঙ্গলের হবে, ভালো হবে, কল্যাণের হবে।
নামাজের নির্দেশ আরো অসংখ্য জায়গায় রয়েছে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নির্দেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, তুমি মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে তুমি বাধা দান করো, ওয়াসতাবির আলাইহা, তুমি ওয়াসবির আলাইহা মা আসাবা, তোমাদের উপর যে বিপদ আসবে সেই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধরো। মানুষকে যখন আপনি ভালো কাজের জন্য বলবেন তখন দেখবেন আপনার উপর বিপদ আসবে। এই আয়াতেও লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদটা আসবে সেই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধরো। এর আগে বলছেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজে তুমি বাধা দাও। যখনই তুমি ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, তখনই তোমার উপর বিপদ আসবে। এরপরে বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ওই বিপদ যখন আসবে তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর আমরা যারা নামাজ পড়ি, এই নামাজ একমাত্র কার জন্য পড়ি? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কেউ পড়ি? নামাজ পড়ি আমরা একমাত্র কার জন্য? শুধু নামাজ নয়, যত অনেক আমল রয়েছে, যত ভালো কাজ রয়েছে, আমরা দান করি, সদকা করি, মিসকিনদেরকে খাওয়াই, যা কিছুই করি না কেন, হজ করি, রোজা রাখি, সব কিছুই হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার এই পুরো জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? কুরবানি করি কার জন্য? আমাদের পুরো জিন্দেগি পুরোটাই হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলেই আমরা সফল হব। সম্মানিত হাজিরিন, যারা অনেকেই আছে আযান শোনার পরেও নামাজে আসে না, দোকানে বসে থাকে, আছে না নাই? তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন পরকালে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, কনভারসেশন হবে, তখন জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা আজ জাহান্নামে কেন গেছো? আমরা তো জান্নাতি হয়েছি, তোমরা জাহান্নামে কি কারণে গেছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় যখন আমরা ছিলাম, আযান দিত আমরা দোকানে বসে থাকতাম, টিভি বন্ধ করতাম না, আযান দিত আমরা কাজে কর্মে থাকতাম, কাজ ছেড়ে নামাজে যেতাম না, আযান দিত আমরা বসে বসে আড্ডা দিতাম, নামাজে যেতাম না। আমরা দুনিয়াতে আমাদের কাজকে গুরুত্ব দিয়েছি। আযান হওয়ার পরেও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে ডাকার পরেও, কল্যাণের দিকে ডাকার পরেও আমরা নামাজে যেতাম না, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না, সেই কারণে আজ আমরা জাহান্নামে গিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে আযান হওয়ার পরে দোকানে বসে থাকে, নামাজে আসে না। কথা বলেন, আছে না নাই? এই গ্রামের মধ্যে এই মসজিদের আন্ডারে যত মুসল্লি রয়েছে সবাই যদি মসজিদে আসতো, আমার মনে হয় এরকম 5টা মসজিদ দরকার হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন অবস্থা, এমন দুরবস্থা দেখা যায় 2-3 কাতারের বেশি হয় না। মসজিদ কিন্তু বানানো হয়েছে 11 কাতার পর্যন্ত, বাকি কাতারগুলো শুধুমাত্র জুমার দিন ছাড়া আর ভর্তি হয় না। এই চিত্র শুধু এই মসজিদে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমন চিত্র দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার তো হাজিরিন, এই যে আমরা নামাজ ঠিক মতো পড়ি না, বা অনেকেই পড়ি, পড়ার পরেও মাঝে মাঝে ফাঁকিবাজি দেই, ঠিক মতো পড়ি না,
তাদের কি দুরবস্থা হবে সেদিন। জাহান্নামীরা শুধু এই কথা বলে নাই, আরো বলেছে কিছু। তারা বলেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। দুনিয়ায় থাকতে আমরা নামাজও পড়তাম না, যারা মিসকিন ছিল তাদেরকে আমরা কিছু খাওয়াতাম না। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু লোক আছে এত কিফটা, হাতের ফাঁকে দিয়ে একটু পানিও পড়ে না, মিসকিনদের কিছু খাওয়ায় না, দান সদকা করে না। আছে না নাই? বহু আছে। এই ধনী লোকগুলো যদি ঠিকমতো দান সদকা করতো, যাকাত আদায় করতো, তাহলে সারা বিশ্বে, সারা পৃথিবীতে একজন ফকির থাকতো না, গরিব থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আমরা নামাজ পড়বো একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সেটা না করে যদি আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি, মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে আমাদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে অলসতার সাথে, নামাজ আদায় করে এমন ভাবে মনে হয় যেন তারা অনেক কষ্ট হয়। নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, নামাজ পড়ে অবহেলার সাথে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই সমস্ত নামাজীদের জন্য রয়েছে দুর্ভোগ। এই দুর্ভোগটা কেমন দুর্ভোগ, এটা পরকালে গেলেই দেখা যাবে। অসংখ্য অগণিত জায়গায় নামাজের কথা আসছে, কিন্তু আমরা মুসলমানরা সবচেয়ে বেশি যেটার প্রতি অবহেলা করি সেটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই নামাজ যদি আমরা সমাজে কায়েম করতে পারি, নামাজ যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাকি অন্যান্য বিষয়গুলো অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে ব্যক্তি নামাজ পড়ে নিয়মিত, সে ব্যক্তি অন্য একজনকে গালিগালাজ করতে, অন্যের প্রতি জুলুম করতে তার বিবেকে বাধা দিবে। কথা ঠিক না ঠিক? তাই নামাজটা যদি ঠিক করি, তাহলে আমাদের বাকি সবকিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় শুরুতে বলেছিলাম নামাজের যে আয়াতগুলো কোরআনে আছে সবগুলো বলে শেষ করা যাবে না, তারপর যতটুকু সম্ভব বলেছি। নিজে নামাজি হলে হবে না, পরিবারের লোকদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। শুধু তাই নয়, নিজের প্রজন্ম যেন নামাজি হয়, সেজন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি, হে আমার প্রভু আমাকে আপনি বানিয়ে দিন, মুকিমাস সালাত, নামাজ কায়েমকারী হিসেবে আমাকে বানিয়ে দিন, ওয়া মিন যুররিয়্যাতি, আমার বংশধর যারা রয়েছে তাদেরকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দিন। সবাই বলুন আমিন। আমিন। ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করে নিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।